রমজান মাসে সতর্কতা কিংবা সচেতনতার জায়গা সেটি আসলে বিশেষত কি কি রয়েছে এই হৃদরোগীদের? সাধারণত হৃদরোগীরা যারা বিশেষ করে আনস্টেবল, এরাই সাধারণত রোজা রাখলে একটু আনস্টেবল হতে পারে। আচ্ছা, এখন আনস্টেবল বলতে কি, যাদের প্রেশার কম থাকে বা প্রেশার খুব বেশি বেড়ে যায়, অথবা যাদের আমরা হার্টের পাওয়ার বলি ইজেকশন ফ্র্যাকশন কম, যে 25%-এর কম ইজেকশন ফ্র্যাকশন আমরা ইয়েব বলি, এই সমস্ত রোগীরা সাধারণত একটু ঝুঁকির মুখে থাকে। এই জন্য এদের ওষুধটা সাধারণত অনেক সময় দেখা যায় আমাদের একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে। যাদের প্রেশারটা খুব কম, তারা যেহেতু রোজা রাখতেছে সারাদিন, আমাদের তো আমরা খাই না, তাহলে প্রেশার আরও কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যাদের অনেক প্রেশার বেশি, তাদেরকে তো আমার প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ খেতে হবে। সো তাদের প্রেশার যদি কন্ট্রোলে আমরা না রাখি, যদি ওষুধ ঠিক মতো না খাই, তাহলে প্রেশার অনেক বাড়তি থাকবে, তাদের হার্ট ফেলিয়ারের ঝুঁকি থাকবে, ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকবে, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকবে। কিন্তু এই সব রোগীদেরকে আসলে আমরা একটু অ্যাসেস করে নিয়ে তারপরে বলি আর কি, যে আপনি রোজা রাখতে পারবেন কি পারবেন না, এবং তাদেরকে একটু সতর্কভাবে রোজা রাখতে হবে। আর যেসব রোগীরা আমাদের বিশেষ করে ডায়াবেটিক্স জাতীয় ওষুধ খাচ্ছে, ডায়াবেটিক্স মানে হলো আমাদের এক ধরনের ওষুধ আছে যারা মূত্রবর্ধক বলে, অর্থাৎ প্রস্রাব একটু বাড়ায় দেয়, এবং দেওয়ার ফলে এইটা সাধারণত দুই ধরনের গ্রুপের ওষুধ দিয়ে থাকি, যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য, আর একটা হলো যাদের হার্ট ফেল আছে, হার্ট দুর্বল আছে, বা হার্ট ফেল বলতে আমরা আসলে বুঝি যাদের হার্টের ইজেকশন ফ্র্যাকশন কম বা কন্ট্রাকশন কম, সংকোচন ক্ষমতা কম। ইউজুয়ালি আমাদের সাথে দেখা যায় যে 50 থেকে 70-80 এরকম থাকে, 70-75। কিন্তু যাদের এরকম 40 বা তার নিচে কমে যায়, এই যে গ্রুপের যাদের আছে তাদেরকে অনেক সময় আমরা দেখা যায় যে ডায়াবেটিক জাতীয় ওষুধ দেই। এখন এই ডায়াবেটিক জাতীয় ওষুধ দেই, এটা যেহেতু আমাদের শরীর থেকে পানি বের করে দেয় এবং এর একটা মেকানিজম, সেই হিসাবে সে প্রেশারও কমায় এবং আমাদের শ্বাসকষ্টও কমায়, হার্টের উপরে লোড কমায়। সুতরাং এই গ্রুপের ওষুধগুলা যদি দেই, যেহেতু এটা শরীর থেকে পানি বের করে দেয়, এমনি ধরেন রোজার মাস যদি গরম পড়ে, তারপর যদি আমাদের যেহেতু সারাদিন পানি খাওয়া হচ্ছে না, তাহলে এই রোগীদের আসলে একটু রোগীরা আনস্টেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রোগীদের প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, রক্তচাপ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই গ্রুপের ওষুধ যদি সাধারণ রোগী পায় এবং বেশি ডোজে যদি পায়, তখন এই গ্রুপের ওষুধটা অনেক সময় অ্যাডজাস্টের প্রয়োজন হয়। কখনো ওষুধের মাত্রা কমাতে হতে পারে, কখনো ওষুধ চেঞ্জ করে যে অন্য গ্রুপের ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে, যে ওষুধগুলো আমার রক্তচাপ কমাবে বা আমার হার্ট ভালো রাখবে, কিন্তু রক্তচাপ কমতে দিবে না, বা রক্তচাপ এমনভাবে কমাবে না যেখানে আমার রোজাটাও ঝুঁকির মুখে পড়ে, সাথে আমার স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। এই জন্য ডায়াবেটিক জাতীয় প্রেশারের ওষুধ এটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। এই জন্য আমরা অনেক সময় বলি, যারা রোজা রাখতে চান বা যারা হার্টের রোগী আছে, তারা তাদের যিনি হৃদরোগ বিশেষজ্ঞ আছেন, ওনার কাছে সাধারণত রোজা শুরু হওয়ার মাসখানেক আগে থেকে আপনার ওষুধ যেটা আছে এই ওষুধ অ্যাডজাস্টমেন্ট করা, প্লাস সাথে ডাক্তারকে জেনে নেওয়া যে আমি রোজা রাখতে পারবো কিনা, কেন রোজা রাখে সেফলি, আমি বলে নিরাপদভাবে আমি রোজা রাখতে পারবো কিনা।